বিষ্ণুপুর মানে মন্দির আর এখানকার ইতিহাস। তো চলো দেখা যাক। খুবই সুন্দরী ছিল। খুবই মজাদার আছে। রাধিকা রাধা শ্যাম মন্দির। রানীর থেকেও সুন্দরী থেকে দিল রাজা লালবাগ। তো গাইস, তো চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। ফ্রুটস, চলো কিছু খেয়ে নিই। হ্যালো গাইজ, তো চলে এসেছি এখন আমি রাসমঞ্চ। প্রথমে আমরা রাসমঞ্চ ঘুরবো। দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাসমঞ্চ পিরামিডের আকারে। তো চলো এরপর এখানে তো প্রথমে টিকিট কাটতে হবে। আর এইখানে টিকিট কাটলেই দেখতে পাচ্ছ টিকিটের লিস্ট। এখানে 25 টাকা ছিল, আর এখানে স্ক্যান যদি করো তো এখানে 20 টাকা। এটা নিজেই কাটতে হবে অনলাইনে। তো ঠিক আছে, এরপর চলো টিকিটটা কেটে নিই আর আমরা ভিতরে ঢুকে যাই। দেখতে পাচ্ছ রাসমঞ্চ জাস্ট ওয়াও। এখান থেকে দূর থেকে লুকটা দারুণ আছে। এখানে একবার টিকিট কাটতে গেলে আর কোনো টিকিট কাটার দরকার নেই। বাকি 4টি মন্দির আছে, ওগুলো এরকমই তোমরা ঘুরতে পারো। তো দেখতে পাচ্ছ। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, মল্লব রাজদের রাজা হাম্বি 1600 খ্রিস্টাব্দে এটা নির্মাণ করে। গাইজ, এখনকার দিনে আমাদের যেমন রয়েছে মৃত্যুদণ্ড, ফাঁসি, তো আগেকার দিনে রাজারা অপরাধীদের ঠিক এইখানে ঢুকিয়ে না সূর্যের আলো, না বাতাস, না খাবার কিছু না পেয়ে তারা এইভাবে ঠিক মরে যেত। গাইজ, এই মন্দিরটির উপরের দিকে লক্ষ্য করো ঠিক ভালোভাবে। এর 5টি চূড়ার মতো রয়েছে। এটি হচ্ছে পঞ্চরত্ন মন্দির। পঞ্চরত্ন মন্দিরের অন্যতম নাম শ্যামরায় মন্দির। পুরাটাই কিন্তু পোড়ামাটির ইটের কাজের। আর মন্দিরের চারিপাশটা কিন্তু খুব সুন্দর বাগানের মতো সাজানো রয়েছে। আর এইখানে তোমরা নানা রকমের পোড়ামাটির তৈরি জিনিস পেয়ে যাবে। আমি কিন্তু ওই ওয়াটার বোতল নিয়েছিলাম, খুব সুন্দর, জল ঠান্ডা থাকে। আর এখন চলে এসেছি আমি মা দুর্গা, মা মৃন্ময়ী মন্দিরের ভিতরে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর। মন্দিরের মাঝে রয়েছে একটা বট গাছ। আর এই যে তার উল্টো দিকে দেখছো, এটা হচ্ছে রাধেশ্যাম মন্দির। আর গেট থেকে শুরু করেই আপনি পেয়ে যাবে এখানে টেরাকোটার কাজ। কাজ মানে কাজ, একেবারে নিখুঁত কাজ। রামায়ণ মহাভারতের সাথে সাথে এটা রাধা কৃষ্ণের প্রেম লীলা এটা এখানে ফুটে ধরেছে একেবারে। আরেকটা জিনিস গাইজ, ওই দূরে যেটা দেখছো ওটা হচ্ছে জোড় বাংলা বা কৃষ্ণরায় মন্দির। এরপর আমরা ওইখানেও যাব। তার আগে জেনে নিই রাধেশ্যাম মন্দির কবে তৈরি হয়েছে। রাধেশ্যাম মন্দির তৈরি হয়েছে 1758 খ্রিস্টাব্দে। মল্লব রাজা চৈতন্য সিংহ এটা তৈরি করেন। চলে এসছে এরপর যেখান থেকে ওটা দেখাচ্ছিল, এই হচ্ছে জোড় বাংলা মন্দির। জোড় বাংলা মন্দির এই কারণে নাম, দুটো মন্দিরের মাথা একটি। দেখতে পাচ্ছ, এই কারণে একটা জিনিস, যে টিকিটটা আমরা কেটেছিলাম ওই রাসমঞ্চতে, সেই টিকিটটা প্রত্যেক জায়গায় দেখাতে হবে। ঠিক এই মন্দিরের চারিপাশটাও কিন্তু খুব সুন্দর সাজানো রয়েছে। তো চলো যাই হোক, এই মন্দিরের ব্যাপারে একটু জেনে। এই মন্দিরটি তৈরি করেছিলেন কে? এই মন্দিরটি তৈরি করেছিলেন রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে। প্রত্যেকটি ইটের উপর কিন্তু রামায়ণ মহাভারতের পৌরাণিক কাহিনী খোদিত রয়েছে। এইখানেও কিন্তু সে মন্দিরের বাইরে পেয়ে যাবে নানা রকমের হাতের কাজের জিনিস, পোড়ামাটির থেকে শুরু করে সমস্ত রকমের। তো চলো এরপর এখান থেকে বার হয়ে চলে যাব আমরা লালবাঁধ, সেখানের ইতিহাস জানবো এরপর। তো চলো এরপর। বাঁধটি, এই বাঁধটির নাম হচ্ছে লাল বাঁধ। লাল বাঁধ রাখা হয়েছিল কি কারণে? লাল বাঁধ রাখা হয়েছিল এই কারণে, আগেকার দিনে রাজারা বাইজি রাখতো। বাইজি রাখা প্রথা ছিল একটা। তো যে বাইজিটি রাখা হয়েছিল সেটি অসাধারণ, খুবই সুন্দরী ছিল। তো রানীর থেকেও সুন্দরী। তো রানীরা যখন জানতে পারলো যে এরকম ব্যাপার আছে একটা, তখন কি করলো, ওই বাইজিকে এই বাঁধে এসে পর ডুবিয়ে মেরে দিল। তো রাজা যখন জানতে পারলো যে এরকম ঘটনা, বাইজিকে ডুবিয়ে মেরে দিয়েছে, নাম ছিল যেহেতু লাল, তো সেহেতু এই বাঁধের নামে রেখে দিল রাজা লাল বাঁধ। ঠিক আছে, বাইজির নাম অনুসারে বাঁধের নাম রাখা হয়েছে। আর এই যে গেট দেখছো, এই হচ্ছে পুরোটা পাথরের গেট। এটা দরবারে ঢোকার আগে পড়তো। এই হচ্ছে পুরোটা গেট পাথরের। ঠিক আছে, এখানে যত সৈন্য সব এখানে ছোট ছোট রুম আছে, এখানে পুরো বন্দুক দিয়ে দাঁড়িয়ে থাকে। সৈন্যরা সব রেডি থাকতো যন্ত্রপাতি নিয়ে শত্রুর সঙ্গে লড়াই করার জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের কলিযুগের সৈন্য। এই যে, আর এই যে, বাহ বাহ বাহ, নাক ডাকছে। মন্দিরের উপরের দিকটা দেখলাম খুবই সুন্দর কাজ করা রয়েছে। তো যাই হোক, এরপর এখান থেকে বেরিয়ে যাব। মহারাজ বীর। ভিতরে যাওয়া যাক। এরপর মন্দিরের ভিতরে খুব শান্ত পরিবেশ, খুব একটা শান্ত। এখানে আসার পর মন একবারে শান্ত হয়ে যাবে, তবে এখানে আসতে হবে। কেন যাবো? আমি কাজ করতে এসেছি। অনেকটা জায়গা জুড়ে মন্দিরটি রয়েছে। এই মন্দিরটা খোলা হয় 9টার সময়। ঠিক আছে, আর মন্দিরের চারিপাশে খুব সুন্দর পরিবেশ। তো যাই হোক, এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে পড়ে চলে কামান। তো চলো এরপর কামানের ব্যাপারে জানা যাক কিছু। এই কামান শোনা যায় এখানের কথাতে আর কি,
যে শ্রীকৃষ্ণ স্বয়ং এ কামান চালিয়েছিল। দুটো কামান ছিল, এই হচ্ছে একটি, আরেকটি আছে লাল বাঁধের জলের ভিতরে। ঠিক আছে, চলো। এরপর চলে যাব মায়ের মন্দিরে, ছিন্নমস্তা মায়ের মন্দিরে চলে এলাম। তো এখানে এসে পর পুজোর সাজি নিয়ে নিয়েছি, এরপর পুজো দেবো এখানে, তারপর এখান থেকে সিধা বাড়ি। তো মন্দিরের সামনে খুবই সুন্দর কিউট একটা বাচ্চা ছিল, দেখতে পাচ্ছ। তো চলো এরপর